ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 2। এই অধ্যায়ে ডিসেম্বর মাসে যে একটি নতুন বিষয় সংযোজন করা হয়েছিল সেইখান থেকে আগে একটি প্রশ্ন আমরা আলোচনা করেছি। সেই প্রশ্নটি ছিল তোমার হচ্ছে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক। এখন আমরা সেই আন্তর্জাতিকতাবাদের সেই অধ্যায়টা থেকে বা জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের যে অধ্যায় থেকে সেখান থেকে আরেকটি আন্তর্জাতিকতাবাদের উপর একটা কোশ্চেন আলোচনা করব। প্রথমটি হচ্ছে আন্তর্জাতিকতাবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তবে এখানে যে আন্তর্জাতিকতাবাদের বৈশিষ্ট্য 6টি দেওয়া আছে 4 নম্বরের জন্য অবশ্যই সেই 6টি বৈশিষ্ট্যগুলো নিয়ে বেশি আমরা আলোচনা করব। তো প্রকৃতিটা এখানে অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে অন্যান্য ক্লাসের প্রয়োজনে লাগে তাই দিয়ে রাখলাম। তবে আমরা এই যে আন্তর্জাতিকতাবাদের বৈশিষ্ট্য তার উপরে মূল ফোকাস করব বা বিশেষ গুরুত্ব আরোপ করব। ঠিক আছে, চলো তাহলে প্রশ্ন আলোচনায় আসা যাক। তাহলে প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিকতাবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বরের জন্য প্রশ্নটি মন দিয়ে শোনো, আশা করছি বুঝতে পারবে, অবশ্যই পারবে। চলো দেখি উত্তর কি আছে। প্রথমে আছে জাতীয়তাবাদের মতো আন্তর্জাতিকতাবাদও হলো একটা মানসিক আবেগ, যে আবেগ নিজের রাষ্ট্রের ক্ষুদ্র সীমানা ত্যাগ করে অন্য রাষ্ট্রের মঙ্গল ও উন্নয়নের কথা ভাবায় এবং ব্যক্তিকে বিশ্ব নাগরিক করে তোলে, তাকেই আন্তর্জাতিকতাবাদ বলে। আন্তর্জাতিকতাবাদ একটি রাষ্ট্রের মধ্যে গড়ে ওঠে। সেই রাষ্ট্রের সীমানা বা গণ্ডি মুছে ফেলতে হবে, তাহলেই মানুষ আন্তর্জাতিকতায় পৌঁছাতে পারবে। আন্তর্জাতিকতাবাদ হলো এমন একটি মহান মানসিক অনুভূতি যা মানুষকে শুধু তার নিজের রাষ্ট্রের নাগরিক হিসাবে নয়, বিশ্ব নাগরিক হিসাবে সব মানুষের মঙ্গল, উন্নয়ন ও ঐক্যের কথা ভাবতে শেখায়। এই অনুভূতি জাতি ও জাতীয় রাষ্ট্রের স্বীকৃতির উপর প্রতিষ্ঠিত। এ হলো আন্তর্জাতিকতাবাদের একটি সদর্থক ধারণা। এইখানে যে দুটো দেওয়া আছে, দুটার মধ্যে যে কোনো একটা লিখলে হবে। যদি পারো দুটো লিখতে তাহলে লিখবে, কোনো অসুবিধা নেই। তবে যে কোনো একটা লিখলেই হবে, মানে এইখানে এইটার মধ্যে বা এইটা যে কোনো একটা জিনিস। তবে একটা জিনিস মাথায় রাখবে যে জাতীয় যে সীমানা আছে সেই সীমানা তুলে ফেলতে হবে, মুছে ফেলতে হবে, তাহলে মানুষ বিশ্ব নাগরিকতায় পৌঁছাতে পারবে বা বিশ্বকে একটা পরিবার হিসাবে দেখতে পারবে। তারপরে আছে প্রকৃতি। আন্তর্জাতিকতাবাদের প্রধান লক্ষ্য হলো বিশ্বের সব জাতির সব মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একটি বিশ্ব পরিবার গড়ে তোলা, যাতে সব মানব জাতি সুখে শান্তিতে বাস করতে পারে। আবার আন্তর্জাতিকতাবাদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যাবে দেশপ্রেমের সঙ্গে এই তত্ত্ব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তাই এই পটভূমিকায় আন্তর্জাতিকতাবাদের প্রকৃতি আলোচনা করা হলো। তাহলে এখানে হচ্ছে আন্তর্জাতিকতাবাদী যে প্রকৃতি, সেই প্রকৃতিটা একটু আলোচনা করতে হচ্ছে। বিষয়টা কি আছে, প্রকৃতিটা কি? রাষ্ট্রের যে সীমানা বা রেখা আছে তা মিটিয়ে দিয়ে কোনো জাতি বড় বা ছোট নয়, এই ভাবনাটা মনের মধ্যে সঞ্চার করাতে হবে। মনে করতে হবে বিশ্ব তোমার আমার পরিবার। এই মানসিকতা মানুষকে বিশ্ব ভ্রাতৃত্ববোধে উন্নীত করতে পারে। ঠিক আছে, চলো তারপরে হচ্ছে তার প্রকৃতিগুলো কি কি আছে দেখা যায়। একে আছে আজ আর কোনো জাতি স্বয়ংসম্পূর্ণ নয়, তাই পারস্পরিক অভাব ও অসুবিধা দূর করার জন্য পারস্পরিক সহযোগিতা ও মৈত্রী গড়ে তোলা প্রয়োজন। এইখানে তোমার হচ্ছে জার্মানর একটা খাঁটি বিশুদ্ধ আর্য রক্ত, এই জাতীয় যে শব্দগুলো এখন কিন্তু আর নেই। মানে কোনো জাতি কিন্তু একটা রাষ্ট্রে একটা জাতি থাকবে এরকম কোনো বিষয়টা এখন আর নেই। এখন প্রতিটা রাষ্ট্রে বিভিন্ন অনেক অনেক জাতি মিলেমিশে বাস করে, তাই পরস্পরের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের যে জাতি আছে তার সঙ্গে যদি মিলেমিশে থাকতে পারা যায়, সহযোগিতার বন্ধন গড়ে তোলা যায়, মৈত্রী গড়ে তোলা যায়, তবে কিন্তু আন্তর্জাতিকতাবাদে পৌঁছানো যেতে পারে। দুই আছে বিশ্ব স্বার্থ, শাস্তি আছে ওটা শান্তি হবে ও উন্নয়নকে গুরুত্ব দেওয়ার জন্য সংকীর্ণ জাতীয় স্বার্থ থেকে বেরিয়ে আসা উচিত বলে মনে করে এই তত্ত্ব। তাহলে আন্তর্জাতিক শান্তি উন্নয়ন যে প্রতিষ্ঠা করা হবে তার জন্য জাতীয় যে গণ্ডি বা সীমানা আছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে আমি আন্তর্জাতিকতাবাদে পৌঁছাতে পারবো। তিনি দেখে আছে আন্তর্জাতিকতাবাদ শুধু পার্থিব বিষয়কে নয়, মানসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয়কেও গুরুত্ব দেয়। 4 আছে আন্তর্জাতিকতাবাদ পৃথিবী থেকে বিশ্বযুদ্ধকে চিরতরে
বিদায় দেওয়ার জন্য সব জাতিকে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে বসবাসের আহ্বান জানায়। 5 দাগে আছে সুন্দর ও সুস্থ জীবনশৈলী প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধ তৈরির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে এই আন্তর্জাতিকতাবাদ। এই আন্তর্জাতিক সংগঠনগুলো কি কি? যেমন যে হু, ইউনেস্কো, ফাও, FAO ইত্যাদি সংগঠন। এগুলো নাম তোমরা জানো, পরের সেমিস্টারে এগুলো বিশদে আলোচনা করা হবে। বিশেষ করে ইউএনও একটি সংগঠন যার অধীনে সচিবালয় আছে, বিচারালয় আছে। এগুলি কি করে? এগুলি তোমার হচ্ছে আন্তর্জাতিক যে শান্তি, মানুষের যে জীবন শৈলী সেগুলোকে বিশেষ গুরুত্ব আরোপ করে, সেগুলোর উপর বিশেষ করে আন্তর্জাতিক নিরাপত্তা প্রদান করার জন্য এইসব আন্তর্জাতিক সংগঠনগুলো গড়ে উঠেছে। আন্তর্জাতিকতাবাদের জন্যই সম্ভব হয়েছে। তারপরে আছে আন্তর্জাতিকতাবাদের বৈশিষ্ট্য। 1 দিকে আছে উন্নত বিশ্ব গঠন। বর্তমানে কোনো রাষ্ট্রের পক্ষে একলা থাকা সম্ভব নয়, কারণ বিশ্বায়নের প্রভাবে সব রাষ্ট্রগুলি পারস্পরিকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। কারণ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এক উন্নত বিশ্ব ব্যবস্থা গড়ে তোলাই আন্তর্জাতিকতাবাদের প্রধান বৈশিষ্ট্য। যে রাষ্ট্রের শিক্ষা সংস্কৃতি উন্নত, তার থেকে অন্য রাষ্ট্র ধারণা নিচ্ছে নিজেকে কিভাবে উন্নত করা যায়। আবার যে রাষ্ট্র আর্থিক দিক অনুন্নত, যে রাষ্ট্রগুলো আছে আর্থিক ঋণ গ্রহণ করছে, ব্যবসা বাণিজ্য করছে, করার ফলে নিজেদেরকে সমৃদ্ধ করছে। এইভাবে রাষ্ট্রগুলি পরস্পরের মধ্যে সহযোগিতার মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। এইভাবে তোমার হচ্ছে একটা উন্নত বিশ্ব গঠন করার জন্য আন্তর্জাতিকতাবাদ পথ দেখাচ্ছে। 2 আছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। আন্তর্জাতিকতাবাদ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। আন্তর্জাতিকতাবাদ মানব সভ্যতাকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করে এক যুদ্ধহীন পরিস্থিতি গড়ে তোলে। আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে যেমন হচ্ছে ইউএনও, এটি রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব মীমাংসাকে মেটানোর চেষ্টা করছে। এই ইউএনও এর অধীনস্থ যে নিরাপত্তা সংস্থা রয়েছে, নিরাপত্তা পরিষদ রয়েছে, সে কি করে? সেটি বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকে সদা নিরাপত্তা দিতে ব্যস্ত রয়েছে বা নিরাপত্তা দিয়ে চলছে। এভাবে আন্তর্জাতিকতাবাদ তার ভূমিকা পালন করছে। এটা এই আন্তর্জাতিকতাবাদের জন্যই সম্ভব হয়েছে। 3 দাগে আছে উগ্র জাতীয়তাবাদের বিরোধী। আন্তর্জাতিকতাবাদের প্রধান বৈশিষ্ট্য হলো উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। উগ্র জাতীয়তাবাদ নিজ রাষ্ট্রের সভ্যতা ও সংস্কৃতি বজায় রেখে অপর রাষ্ট্রের সভ্যতা ও সংস্কৃতি ধ্বংস করতে উদ্যোগী হয়। কিন্তু আন্তর্জাতিকতাবাদ সকল রাষ্ট্র বা জাতিকে সমান মর্যাদা দেয়। উগ্র জাতীয়তাবাদ সম্পর্কে তোমরা এতদিনে হয়তো বুঝে গেছো। উগ্র জাতীয়তাবাদ বলতে যে জাতি নিজেকে অন্য জাতির থেকে শ্রেষ্ঠ বলে অহংকার করে, তার মতো বিশ্বের অন্য কোনো জাতি নেই এও মনে করে, এইসব যে চিন্তাধারা, এইসব চিন্তাধারার বিরোধিতা করে তোমার হচ্ছে আন্তর্জাতিকতাবাদ। 4 দাগে আছে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশবাদের বিরোধিতা। আন্তর্জাতিকতাবাদের আরেকটি বৈশিষ্ট্য হলো সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদ ও নয়া উপনিবেশিকতাবাদ বিরোধিতা করা। বর্তমানে কিন্তু অবাধ বাণিজ্য, পণ্য বিনিময়, অর্থ ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। তাই সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ তাদের প্রভাব বিস্তার করতে পারছে না। আজ সারা বিশ্বের কোনো না কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল। সে অর্থনৈতিক, সামাজিক, বাণিজ্য বা সাংস্কৃতিক বা অন্য কোনো দিক থেকে হোক না। তার মানে এই নয় যে সাম্রাজ্যবাদ বা উপনিবেশিকতাবাদ নতুন করে তার রূপ দেখানোর চেষ্টা করছে। এটা নয়া সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশিকতাবাদ নয়, এটা হচ্ছে একটা আজকের দিনের আন্তর্জাতিকতাবাদ, যেটা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশিকতাবাদের বিরোধিতা করে। তারপর আছে 5 দাগে বিশ্ব ভ্রাতৃত্ববোধের প্রসার। আন্তর্জাতিকতাবাদ বিভিন্ন জাতির মধ্যে সমন্বয় সাধন বা যোগসূত্র স্থাপন করে। তাই জাতি বিদ্বেষের অবসান ঘটিয়ে আন্তর্জাতিকতাবাদ বিশ্ব ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটায়। 6 আছে জাতির সমবিকাশ। প্রতিটি জাতি যে সমান তারই বার্তা দেয় আন্তর্জাতিকতাবাদ।
প্রতিটি জাতির নিজস্ব সত্তা রয়েছে। সেই সত্তার বিলোপ সাধন ঘটানো মানেই হলো মানব সভ্যতার বিলোপ ঘটানো। তাই আন্তর্জাতিকতাবাদ মানব সভ্যতা ও মানব জাতির বিকাশের জন্য প্রতিটি জাতির নিজস্ব সত্তার বিকাশ সাধনে গুরুত্ব দিয়েছে। তুমি আন্তর্জাতিকতায় হাঁটছো মানে এই নয় যে তোমার নিজস্বতা হারিয়ে গেছে বা হারিয়ে যাবে। নিজস্বতা হারানো মানে কিন্তু মানব সভ্যতার বিনাশ। আর আন্তর্জাতিকতাবাদ জাতিসত্তার সম্মান করে। আন্তর্জাতিকতাবাদ এই জাতিসত্তার বিনাশ হতে দেয় না। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।